এক একজন আসতেছে, সেই খাবার গুলাকে গুছিয়ে রাখা, ডিসপ্লে করা, এগুলা তো আমি না করলে সবাই আমার মতো করে বুঝবে না, তাই না? তো আমি তোমাদেরকে 24 জনকে বলবো যে তোমরা তোমাদের জীবনকে আরো সামনের দিকে এগিয়ে নিতে হলে টাইমকে মূল্য দিতে হবে, মুখের কথাকে মূল্য দিতে হবে। যে আমি যা কথা দিব সেই কথা আমি সঠিকভাবে রাখবো, আমি যে সময় দিব সেই সময়কে আমি সঠিক টাইমে রাখবো, যাতে টাইমটা আমার ফেল না করি। আমি আধা ঘন্টা আগে পৌঁছাবো, কিন্তু পরে না। আজকের প্রোগ্রাম থেকে হয়তো তোমাদের বইগুলো তোমরা বুঝবা, কিন্তু পরবর্তীতে এই জিনিসগুলো শিখে নিবা যে না, আমি নির্দিষ্ট টাইমের আগেই যাব। প্রত্যেকটা মানুষের জীবনে ঝড়ঝাপটা আছে, কারো জীবন কিন্তু নাই যে সমস্যা নাই। আমি এখন এখানে বসে আছি আমার মেয়ে বাসায়, ও বমি করতেছে সামান্য, আমি কিন্তু একটু বিচলিত হইনি, আর আমার এই কাজটা শেষ করে আমাকে যেতে হবে। এখন আমি যদি এখানে অস্থির হয়ে যাই, তাহলে কি প্রোগ্রামটা হবে সঠিকভাবে? ওকে আমি সাপোর্ট দিব, কিন্তু আমার এটা ঠিক রেখেও সাপোর্ট দিতে হবে। তো এরকম প্রত্যেকের ফ্যামিলিতে সমস্যা থাকবে, সেগুলো ওভারকাম করে সামনের দিকে এগিয়ে যাবো আমরা। তো অনেক কিছু বললাম, অনেক কিছু হলো, তোমরা ভালো কিছু করবা। তোমরা যারা ফর্ম ফিল আপ করো নাই, তারা একটা ফর্ম দেওয়া হয়েছে, ওই ফর্মটা পূরণ করে যাওয়া আজকে। আর তোমাদের যে পেপারস গুলো, সেই পেপারস গুলো সঠিকভাবে দিতে হবে। ওই পেপারস অনুযায়ী তোমাদের টাকার জন্য অ্যাপ্লিকেশন দেওয়া হবে। তারপরে ওই টাকা আসলে পরে তোমরা টাকা পাবা, তার আগে কিন্তু তোমরা টাকা পাচ্ছ না। এখন আমরা যারা 6 জন অ্যাটেন্ড করছি, এখানেও আমি চাইছিলাম যে তোমাদের ভিতর থেকে ক্রিয়েটিভিটি বেড়ে আসুক, কিন্তু তোমরা ঘুম পাড়ে থাকলে কে ঘুম পাড়াতে পারে? 6 জনের ভাবছে, সেই 6 জনের ভিতর দিয়েই পুরস্কার দেওয়া হবে। আমাদের স্যার এখন ঘোষণা দিয়ে যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় 2 জন পেয়েছে, তৃতীয় পুরস্কারটা আজকে আমরা দিব না, যেহেতু 2 জন পেয়েছে। আর প্রথম আর দ্বিতীয় পুরস্কারটা দিয়ে দিব, আর ওই 2টা পুরস্কার আমরা পরে দিব। তো স্যারকে আমি দিচ্ছি পুরস্কার ঘোষণা করার জন্য। 6 জনের মধ্যে 4 জনে বসে আছি, তাও এবার আমি পুরস্কার শুরু করব। আমি 4 জনের মধ্যে চতুর্থটা প্রথমে বলি, প্রথমটা পরেই বলি। চতুর্থ হয়েছেন আরমিনা। আরমিনার নাম্বার 4 নাম্বার থেকে সে চতুর্থ হয়েছে। আর কত নাম্বার পেয়ে? ওনার নাম্বার হলো 93। এই নাম্বারটাকে সেকেন্ড, থার্ড এভাবে করা হয়েছে। তো তবে আপনারা এটা নিশ্চিন্ত থাকেন যে আমরা এখানে কোনো রকমের নাম্বারিং বা কোনো কিছু নাই। আমরা কাউকে চিনি না এই ক্ষেত্রে আমরা কাউকে চিনি। আচ্ছা, এবার আমি প্রকাশ করছি যে নাকি তৃতীয় হয়েছে। আরমিনা চতুর্থ না, আসলে চতুর্থ, কিন্তু পুরস্কার পাবে। জয়েন্ট থার্ড হয়েছে। থার্ডের জয়েন্ট থার্ড হচ্ছে 2 জন, তার মধ্যে আরমিনা আর আরেকজন হচ্ছে আরিফা। আরিফা এবং আরমিনা তৃতীয়। আচ্ছা, এবার আমি বলছি তৃতীয় দিয়ে হচ্ছে। দ্বিতীয় যে আইডিয়া করেন কে? মানুষ তো 6 জন। শামীম আপু কই? শামীম আপু সেকেন্ড হয়েছে। ঠিক আছে, শামীম আপু সেকেন্ড হয়েছে। আচ্ছা, এবার হলো প্রথম হয়েছেন কে? প্রথম হয়েছে অথই। দ্বিতীয় হচ্ছে হামিমা, আর তৃতীয় হচ্ছেন আরিফা আর আলী। তবে যে দুজন বাদ পড়ছে, বিট্টু এবং তমা, এখন তমাও খুবই কম্পিটিশন হচ্ছে, একদম মানে একদম কাছাকাছি, মানে তাদের পারফরমেন্স ভালো। যেহেতু একটা নাম্বার, এই নাম্বারের জন্য হয়তো বাদ নাম্বার মাত্র 3-এর পার্টি।
কাছাকাছি। কিন্তু শামীমের সবকিছু সুন্দর ছিল, আমি ভাবছি ও প্রথম হবে। আমরা তো আশা দিয়েছি, কিন্তু অনেক খাবার ছিল। প্রথম অ্যাডজাস্ট করছি সব আপুদের সাথে, আপুদের এটাই অনেক বড় কথা। বা আসলে ফার্স্ট দিন এটা নিয়ে না, এটাই কথা, আপনি একটা জায়গায় আসছেন, আসার জন্য আনন্দ করলাম, এই যে একটা আনন্দ সেটাই আমি বলবো। না, আমি ফার্স্টে ভাবছিলাম ওর খাবার ইয়া দেখে, ডেকোরেশন দেখে যে ও প্রথম হবে, মানে আমি তো যাচ্ছিলাম বাসায় গিয়ে আসতো, বাসার কাছে আসতে এই সুবিধা। হ্যাঁ? বসো বসো, নিচে বসে যাও। এই বছর জায়গাটা একটু একটু ছিল না। যাই হোক, আমাদের পুরস্কার ঘোষণা হয়েছে, এতে কারো কারো আপত্তি নাই নিশ্চয়ই। আমি সাজিও নাই যতই প্রথম সত্যি আমার মানে সাথে আমার কোনো কথাই তো না, আমি আমার কিছু হয়েছে আমাদের ছয় ছিল তোমার, কি ছিল তোমার এটা? খুদের এনিওয়ে আমরা আরো পার্টিসিপেন্ট বেশি হলে ভালো হতো, এটা তো প্রথমেই বললাম। খুব মজা হয়েছে জানেন, প্রোগ্রামটা কিন্তু সকাল থেকে আরো আচ্ছা, কথায় আসে ছবি পেলো। আবারও একটা কথা বলি, দেখেন বেশি প্রতিযোগী যেখানে থাকে সবকিছু কিন্তু সেখানে বেশি থাকে। আর আজকে আসলে এত কিছু অ্যারেঞ্জ করে আমি র্যাপিং করতে পারিনি, তো র্যাপিংটা বড় বিষয় না, গিফটটা হচ্ছে ভালোবাসার জিনিস, বড় জিনিস। আর এই দুইটা গিফটই স্পন্সর করেছেন শাহিনা আফরোজ ম্যাডাম। ম্যাডাম এই দুইটা গিফট দিচ্ছেন, আর থার্ডে যে দুইজন হয়েছেন তাদের গিফট দুইটা পরে দিব আমি, যেহেতু দুইজন হয়েছে পরে দিব, ঠিক আছে? ওকে, তো ঠিক আছে, ছবি তো তুলেন যারা যারা ছবি তুলে রাখি আমরা দেখাই দিবে। থ্যাংক ইউ। আরো ভালো করে করবা, আরো বিভিন্ন জায়গায় দিবা, তাই কি আমার আচ্ছা, এবার হচ্ছে দ্বিতীয় না, দ্বিতীয় খামি কথা। তালি দেন আপনারা। ভিডিও আর চতুর্থ তুলে আসেন, একটু ধরে ছবি তুলে যান। আপাতত বসেন, আপনাকে ধরে সবাই লেখা তৃতীয় হয়েছে আমিনা এবং এই অংশে বেশি খাবার ওই যে বক্স হাইজিন আমি ওকে বলছি, আমি ওকে বলছি। থ্যাংক ইউ। সুন্দর একটা একাডেমি আজকে খুবই সুন্দর একটা দিন উদযাপন করেছি আমি আপনাদের সবার সাথে। আমার খুবই ভালো লেগেছে নিজেকে এখানে পেয়ে। আর সবার আগে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সুলতানা কপি আপুকে আমাকে এইখানে কথা বলতে দেওয়ার জন্য। আজকে এই যে সুন্দর বৈশাখী অনুষ্ঠানটা হয়েছে, এটাতে অনেক সুন্দর টাইম আমি স্পেন্ড করছি, অনেক মজার মজার খাবার ছিল আমি টেস্ট করছি। তো এখানে খেলায় একটা প্রতিযোগিতা হচ্ছিল, তো ওই প্রতিযোগিতাতে অনেকেই অংশগ্রহণ করছে। তো এখানে প্রাইজ গিভিংও হয়েছে, তো অনেকে আবার প্রাইজ পাইছে, অনেকে আবার প্রাইজ পায় নাই। তো যারা প্রাইজ পাইছেন তাদেরকে কংগ্রাচুলেশন, যারা প্রাইজ পান নাই মন খারাপ করবে না, কারণ কথায় আছে না, হার জিত চিরদিন থাকবে।
হার জিত চিরদিন থাকবে, তবু এগিয়ে যেতেই হবে। বাধা বেদনা পেরিয়ে কবে। সরি, আমি না খুব একটা মাইকে কথা বলতে অভ্যস্ত না, তাও আমাকে অনেক আগে কথা বলতে বলেন। কত গান গাইতে পারছি আচ্ছা সময় গানের প্রোগ্রামের সময় ঠিক আছে, সবাইকে আর আমি আটকায় দেবো না, কারণ এখন অনেক লেট হয়ে গেছে। আমি আমার পরিচয় হচ্ছে, আমি শাহিন আফরোজ। আমি 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী, নেক্সট এসএসসি ক্যান্ডিডেট। তো আমার জন্য সবাই দোয়া করবেন, অনেক চাপ চলতেছে, এখনো আমি কিছু করতে পারিনি। আমার এখনো মনে আছে, আমি লাস্ট একবার আসছিলাম হচ্ছে রংধনু একাডেমির আগের অফিসটাতে শিক্ষা বলতে। আমার দাদি আমাকে যেখানে ছিলেন সবসময় নিয়ে যায়, মানে আমার দাদি আমার ফ্রেন্ডের মতো, তো আমাকে সব জায়গায় নিয়ে যায়। তো আমি ওখানে গেছি, আমার দাদি একটা কাজে গেছিল, তো আমি বলছি আমার খুব ক্ষুধা লাগছে, আমার বল কি খাবো, বলছে সেই কাবাব খাবো। কারণ যখন এই রংধনু একাডেমি থেকে বিভিন্ন ধরনের জিনিস আমার দাদি আনতো, সেই কাবাবটা অনেক আনন্দ, তো ওইটা আমার খেতে ভালো লাগতো। তো গিয়েছে, তা একবার সেই কাবাব খেতে খেতে আমাকে জিজ্ঞেস করেছে যে তুমি কি করতে পছন্দ করো, তোমার কি করতে ভালো লাগে। তো তখন আমি বলেছি যে ছোটবেলায় আমাকে এই যে পুঁতি টুতি কিনে দিল আমার প্যারেন্টস, তো আমি পুঁতি দিয়ে জুয়েলারি ডিজাইন করতে অনেক পছন্দ করি। তো তখন পপি আপু অনেক মানে উৎসাহিত হয়ে বললো যে ও তার মানে তো তুমি জুয়েলারিও বানাতে পারো, তাহলে কি তুমি আমাদের এখানে কাউকে এখানে শিখাবে জুয়েলারি? আমি বলছি না, আমি তো এখন স্টুডেন্ট, আমি আরেকটু ভালো করে শিখে নেই। কাউকে শিখাতে হলে কিন্তু নিজে ভালো করে শিখতে হয়। আমি চাই না আমি শিখাতে যে কাউকে মানে ফলটি ভাবে শিখে, সেখানে ভালো করে শিখে। তো দোয়া করবেন, ইনশাল্লাহ ফিউচারে ইচ্ছা আছে যে রংধনু একাডেমিতে আমি যাতে একটা পার্ট হতে পারি। আমার দোষ নেই, কিন্তু আমাকে বলতে বলবে আমি এক্সেস মানুষ বলে কষ্ট। ওই যে হ্যাঁ, আমি ইউটিউবার, কিন্তু মাঝখানে আমার আর মানে ইউটিউবে আপলোড দেওয়া হচ্ছে না, কারণ আমি 10-এর বিজ্ঞান পরীক্ষার্থী। এখন 10-এ উঠলে তো অনেক চাপ যায়, তো সময় পাওয়া যাচ্ছে না, তাই জন্য আমি ভিডিও করতে পারতেছি না। আমি বিভিন্ন জায়গায় গেলে ব্লগ করি, তারপর ভাইয়ের সাথে আমি সব মজার মজার ভিডিও দেওয়া হয়, তারপর গল্প শেয়ার করা হয়। ওগুলা কিছুই করা হচ্ছে না, কারণ আমার পরীক্ষার অনেক চাপ চলতেছে। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সামনের বছর এসএসসি তে ভালো রেজাল্ট করতে পারি। আমার জন্য এসো হে বৈশাখ, এসো এসো গান কীর্তনে শাসকায়, রাম সুরে গায় তাপসনী শাসকায়, রাম সুরে গায় পছরে আবর্জনা তোর হয়ে যাও যাও যাও। এসো 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 হে বৈশাখ, এসো এসো। সবাইকে বৈশাখের আবার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। অনেক অনেক ভালো বলছে আমাদের খুলে বন্ধু। আমরা অপেক্ষায় থাকবো পরবর্তীতে দাদির জায়গায় হাত ধরে এসে রংধনুর পাশে থাকবে। দাদি যেমন রংধনুর পাশে আছে, এরকম ও চলে আসবে, রংধনুর পাশে থাকবে সারা জীবন। আমি না থাকলেও যাতে ওরা ধরে রাখতে পারে, সেই কামনা করব। আমি আরেকজনকে একটু কথা বলতে বলবো। আমি তখনই বলবো ভাবছিলাম, কিন্তু মিস হয়ে গেছে। সুদূর সেই রাজশাহী থেকে এসেছে রংধন। সারাটা দিন সবার ভিডিও করেছে, সবার ছবি নিয়েছে। রংধনের অনুভূতি শুনবো আমরা। রংধন
সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা। সবার সাথে ছবিও তুলছি, ভিডিও করেছি, কিন্তু আপনারা সবাই খুবই অনেক ভালো মনের মানুষ, খুবই আন্তরিক এবং ফ্রি মাইন্ডে আপনাদের সাথে এনজয় করতে পারছি, খুব ভালো লাগছে। আর পম্পি আপু সম্বন্ধে কি বলবো, পম্পি আপু খুব ভালো মনের মানুষ, তার মনে কোনো ব্যাচ ফুচ আমি কখনো দেখিনি। আপুর আমি অনেক প্রশংসা শুনছি, আপুকে অনেক দেখেছি, কিন্তু কখনো কাছ থেকে দেখি, আমার দেখা হয়নি। তো আজকে সেই সোমবার মানে আপু আমাকে দাওয়াত দিয়েছে বলে আমি আপুর সাথে দেখা করতে পারছি, আপুকে অসংখ্য ধন্যবাদ। আর আপুকে অবশ্যই রাজশাহীতে দেখতে চাই, আমার রঙ্গনাথনী রান্না করে দেখতে চাই, রংধনুর সাথে আমি থাকতে চাই। আগে ছিলাম বললে ভুল হবে, এখন আছি, ভবিষ্যতে থাকবো। আর সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি রান্নার উপরে ডিপ্লোমা করছি রানী সায়েন্স ইনস্টিটিউট থেকে, সে ডিপ্লোমা করছি 2 বছরে। আর এই তো, আর ছোটখাটো ইউটিউবে একটা চ্যানেল আছে যেটা রঙ্গনাথনী রান্নাঘর, ওখানে আমি আমার রান্নার একটা প্রোগ্রাম আমি চালাই। থ্যাংক ইউ। ঢাকা স্টুডিও আমাদের আপনাদের ডিপ্লোমা করতেছেন শাহিনে, খুব ভালো ভালো লাগে, আমার অনেক স্টুডেন্টসরাই আছে। তবে আমি একটা জিনিস দেখেছি, মক্কার মানুষ হজ পায় না। যারা আমাদের মিরপুরবাসী আছে তারাও বিভিন্ন দূরে যেয়ে করে, তারা আবার যখন রংধনুতে ফিরে আসে তখন অনেক কিছু রংধনু শিখাতে হয়। তাহলে দূরে যেখানে যাচ্ছে সেখানে পুরাটা কেন শিখে না? এখানে আমার একটু কোশ্চেন থেকে যাবে সারা জীবন। আর ওই কথাও থেকে যাবে, মক্কার মানুষ কেন হজ পায় না। সেরকম হয়তো আশেপাশের মানুষ রংধনুকে মূল্যায়ন করতে জানে না, বিধায় রংধনু পেয়েছে। তো ভালো থাকেন, ভালোভাবে আপনাদের এই বছর পালন করেন, সেই উদ্দেশ্য নিয়ে আজকের মধ্যে আমরা এখানেই শেষ করব। কারো যদি মনে কোনো কষ্ট থাকে, কোনো কিছু থাকে, আমি যদি কখনো কারো মনে কষ্টের কারণ হয়ে থাকি, আমাকে মাফ করে দিয়ে কেউ মনে কিছু রাখবেন না। আর যত কিছু বলি, যা বলা দেই, যা করি, সবই আপনাদের ভালোর জন্য বলা, যাতে আপনাদের পথ চলতে আরো সহজ হয়, সেজন্য বলা। কিন্তু সেটা পার্সোনালি নিয়ে কেউ কষ্ট পাবেন না, আমাকে মাফ করে দিবেন, মনে রাখবেন না। ধন্যবাদ সবাইকে। আমরা মনে রাখবো না।